দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম হাউ হাসিনাস ফ্লাইট ওয়াজ কেপ্ট অফ রেডার, অর্থাৎ হাসিনার ফ্লাইট যেভাবে র্যাডারের বাইরে রাখা হয়েছিল। প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর ট্রান্সপোর্টার বিমানটি 5ই অগস্ট ঢাকা ত্যাগ করার সময় এটি একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে। সেই সাথে বিমানটির ফ্লাইট পথ ও অবস্থান অস্পষ্ট করতে এর ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। বিমানের ট্রান্সপন্ডারের মাধ্যমে এর অবস্থান, কোন পথে যাচ্ছে, উচ্চতা এবং গতি সম্পর্কে তথ্য পাওয়া যায়। সেই সাথে এতে রয়েছে স্বয়ংক্রিয় জিও লোকেটার সিস্টেম। তবে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশ সীমার কাছাকাছি পৌঁছানোর আগ পর্যন্ত এই ট্রান্সপন্ডার চালু করেনি। ডেইলি স্টারের প্রতিবেদক এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ফ্লাইট AJAX 1431 প্রোগ্রেস স্ট্রিপের একটি অনুলিপি পেয়েছে। ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ হলো একটি ছোট কার্ড যা এয়ার ট্রাফিক কন্ট্রোল আকাশে একটি নির্দিষ্ট বিমানের গতিপথ বের করতে ব্যবহার করে, যাতে বিমানগুলো মাঝ আকাশে সংঘর্ষে না পড়ে। ফ্লাইট প্রোগ্রেস স্ট্রিপ থেকে দেখা গিয়েছে, শেখ হাসিনার বিমানটি 5ই অগস্ট বেলা বিকাল 3:09 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে। এই কাগজটি লকহিড C-130 হারকিউলিস বিমানের ককপিট এবং ঢাকার ATC এর মধ্যে রেডিও যোগাযোগের একটি রেকর্ডিংও পেয়েছে। বিমানটি ঢাকা কলকাতা রুটে ওয়েব পয়েন্ট বেমোকে পৌঁছালে তার ট্রান্সপন্ডার এবং স্বয়ংক্রিয় জিও লোকেটার সিস্টেম চালু হয়।